অনেক দিন আগে একটা পার্সেল আনিয়েছিলাম, তো পার্সেলটা মোটামুটি 15-20 দিন হয়ে যাবে এসেছে। যে পার্সেলটা এসেছিল, তো পার্সেলটাতে কি আছে, আসলে সবাই বলে ঠাকুরের সাথে গুরুদেবকে নাকি একই সিংহাসনে রাখে না। আবার কেউ কেউ বলে রাখলেও অসুবিধা হয় না, একটু দূরে রাখলে হয়। তো যাই হোক, আমার কাছে একটা অপশন আছে, যখন গুরুদেবকে আমি আলাদা করে সিংহাসনে রাখতে পারবো। তাছাড়া এখন তো আমার ঠাকুরঘর বড়ই আছে, আগে যখন তিনতলাতে ছিল তখন তো ঠাকুরের জায়গা একদম কম ছিল। তো আমার কাছে একটা ছোট সিংহাসন আছে, ছোট সিংহাসনটা যা আমি আগে যে ঠাকুর রাখতাম, তো এটা তো অনেকটা নিচা। আর বড় সিংহাসনটার সাথে যদি ছোটোটা নিচে রাখি তাহলে তো দেখতে বাজে লাগবে। তার জন্য এই টুলটা এনেছি। টুলটা আমার ভালো লেগেছে, অনেক অনলাইন ঘাঁটতে ঘাঁটতে টুলটা পেয়েছি। তো টুলটার উপরে যদি রাখি তাহলে সিংহাসনটা মানে দুটোটা একদম সমান সমান হবে। তারপর কয়েকদিন আগে চলে গিয়েছিলাম বাজারে, কারণ ঠাকুরের সিংহাসনের কাপড়ও এখন পর্যন্ত আনা হয়নি। কোনো না কোনো কারণে অকারণে বাজারেই যাওয়া হতো না, বৃষ্টি তাহলে না হলে আমার অসুবিধা, কোনো একটা কারণ থাকতো। তারপর গেলাম কাপড় নিয়ে, সিংহাসনের যা যা কাপড় লাগবে নিয়ে। তারপর বাসনের দোকানে, এখানে কাশি, ঘণ্টা, একটা দা, কিছু বাসন ঠাকুরের লাগবে, তো এইগুলো নিয়ে নিলাম। তারপর চলে আসলাম ঠাকুরের দোকান, মানে ঠাকুরের ছবি যেখানে পাওয়া যায় এই দোকান। আমার কাছে ঠাকুরের ছবি আছে, মানে একই ফ্রেমে। তো একজন দিদি বলেছেন যে একই ফ্রেমে রেখে নাকি সিংহাসনে রেখে পুজো দেওয়া হয় না, এমনিতে ধূপধুনা দেখানো যায়। তার জন্য এখানে চলে এসেছি আলাদা আলাদা ঠাকুরের ফ্রেমে, মানে ঠাকুরকে নিয়ে যেতে। আর তাছাড়া রাধাকৃষ্ণের ছবিও একটা বড় আনলাম, লক্ষ্মী ঠাকুরের ছবিও একটা বড় আনলাম। তো নিয়ে এখন সব কিছু নিয়ে হয়ে গেছে কেনাকাটা, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, বাড়িতে চলে যাব। তো যাই হোক, বাড়ি এসে গেলাম। আর এটা হচ্ছে গতকালকে সকালবেলা, মানে রবিবার সকালবেলা। আজকে তো সোমবার, তো কালকে সকালে অনেক তাড়াতাড়ি উঠেছি, রবিবার বলে দেরি করে উঠিনি। অন্য অন্য রবিবারে একটু দেরি করে ঘুম থেকে উঠি, তবে নর্মাল দিন থেকেও একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ অনেক কাজ আছে। ঘুম থেকে উঠে ঘর ঝাড় মোছা করে, বাথরুম টয়লেট পরিষ্কার করে, স্নান টান করে এসে গেলাম ঠাকুর ঘরে। এসে লেগে পড়লাম ঠাকুরের সিংহাসন এগুলো পরিষ্কার করে নেই। অনেক দিন হয়েছে আমি ঠাকুর ঘরেও ঢুকছি না। তবে ঠাকুরের জিনিসপত্রগুলো যখন এনেছিলাম তখন মলমাস ছিল বলে নিধির বাবা বলল যে মলমাস চলে গেলেই ঠাকুরকে সিংহাসনে বসিও। তার জন্য তখন আর বসাইনি। তারপর মলমাস যেতে যেতে একটু অসুবিধা হয়ে গিয়েছিল বলে আর বসাতে পারিনি। আর ঠাকুরের সিংহাসন পরিষ্কার করতে করতে ভাই আসলো। ভাই গতকালকেই ফোন করে বলেছিল যে আমার যে মাথার ব্যথা যন্ত্রণা প্রায়ই করে, তার জন্য কিছু ব্লাড টেস্ট করাবে। তো ভাই আরেকজনকে নিয়ে আসলো, এই যে আমার ব্লাড নিয়ে গেল। এর মাঝখানে আরও কিছুটা সময় চলে গেল। অনেকটি টেস্ট নাকি করাবে, কী কী টেস্ট করাবে আমি জানি না, ভাই বলেছে করিয়ে নেবে। তবে রিপোর্ট আসলে বোঝা যাবে। এখনও কিন্তু আমার মাথা ব্যথা করছে, মাথার যন্ত্রণা আছে। আর এমনিতেও ঘুম কম হচ্ছে, ঘুম কমের কারণেই অনেক সময় আমার মাথা যন্ত্রণা বেড়ে যায়, প্রেশারটা বেড়ে যায়। তবে ঘুম কম হলে হোক, আজকে আমার অনেক কাজ আছে, তার জন্য আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। ঘুমালে তো আর চলবে না, কাজগুলো তো আর আমাকে অন্য কেউ করে দেবে না, এগুলো আমাকেই করতে হবে। তাছাড়া রবিবারই তো একটু সময় পাই, সোমবার থেকে তো আবার স্কুল শুরু, আর স্কুলের সকালবেলা এত কিছু করা সম্ভব হয়ে ওঠে না। আর ঠাকুরের কাজ আমার সকাল সকাল করতেই ভালো লাগে। এর মধ্যে আমি এদিকে ঠাকুরের ঘর পরিষ্কার করতে করতে দেখি নিধি উঠে গেছে। নিধি উঠে বললো ও নাকি আমার সাথে ঠাকুরকে বসাবে, তার জন্য ভাবলাম নিধিকে আগে স্নান করিয়ে নিই। স্নান না করে তো আর ঠাকুরকে ধরতে পারবে না, তার জন্য নিধিকে স্নান টান করিয়ে নিয়ে আসলাম। দেখো আমাদেরকে মানে একটা কাজের মাঝখানে কত কাজ করতে হয়, মেয়েদেরকে সবাইকে, আমাকে একা নাই, মানে একটা কাজ করতে গিয়ে কত কাজ করতে হয়। নিধি যখন বললো ভাবলাম ঠিক আছে, নিধিও একটু ঠাকুর দেবে আমার সাথে। এখন তো ছোট বলে অনেক কিছুই করে আমার সাথে, আমি বললে অনেক কিছু শুনে ঠাকুর দিতে অনেকটা খুশি খুশি হয়ে দেয়। জানি না বড় হলে কি করবে, কারণ ছোট থাকতে অনেক শখই থাকে, বড় হতে হতে আস্তে আস্তে কমে যায়। জানি না নিধির এই শখটা থাকবে কিনা, এভাবে সব কিছু করবে কিনা, তো দেখা যাক কি হয়। তো আমার ঠাকুর ঘর গোছানো হয়ে গেছে। এই যে আমার কৃষ্ণ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর সবাইকে জায়গা মতো বসিয়ে দিয়েছি, আর গুরুদেবের আসনটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই জানাবেন, কেমন হয়েছে এটাও জানাবেন। তো আজকে দুটো লাল ফুলই পেয়েছিলাম, তার জন্য লাল ফুলই দিয়ে দিয়েছি। আর এই দুইটা তো আগেই ছিল আমার, তো ছোট ছোট কিউট কিউট ঠাকুরকে রেখে দিলাম, ধূপধুনা দেখাবো। তো ঠিক আছে, আজকের ব্লগ এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, নতুন ব্লগে দেখা হবে, টাটা।